নির্বাচন ও ভোট নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু জরুরি কথা বলেছেন, জরুরি কিছু আহ্বান জানিয়েছেন। সর্বশেষ নির্বাচন ভোট নিয়ে, নির্বাচনের রোডম্যাপ নিয়ে যখন বিএনপির মধ্যে তুমুল উত্তেজনা, নির্বাচন রোডম্যাপ দেন না প্রফেসর ইউনূস, এই জন্য প্রফেসর ইউনূসকে নানানভাবে কটাক্ষ করা হচ্ছে, তার বিরোধিতা করা হচ্ছে, তাকে ক্ষমতা থেকে নামানোর হুমকি দেওয়া হচ্ছে। তার মধ্যেই প্রফেসর ইউনূস যে কথাগুলো বলেছেন পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে, এটা থেকে প্রমাণিত হয়েছে যে নির্বাচন শীঘ্র হচ্ছে না, বাংলাদেশে নির্বাচন হতে দেরি আছে। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন যেন তেন নির্বাচন আয়োজন করবেন না, নির্বাচন নির্বাচনের মতো করবেন। দেখেন, স্পষ্ট কথা, নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা। এখন নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ যদি নিশ্চিত করতে হয় এবং নির্বাচনকে যদি একটা উৎসবে পরিণত করতে হয়, নির্বাচনে যদি কোনো রক্তারক্তি হানাহানির ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হয়, তাহলে আপনারা নিশ্চিতভাবে বুঝেন দর্শক, এটা ডিসেম্বরে তো সম্ভব নয়, আগামী জুনও সম্ভব নয়। কথা ক্লিয়ার। যদি নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ এবং সত্যিকার অর্থেই জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, কোনো কারচুপি হবে না, এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করে নির্বাচন কমিশনকে এক্সপেরিমেন্ট করতে হবে, সক্ষমতার প্রমাণ দিতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো বা বলতে পারবো যে আদৌ নির্বাচনের পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে কিনা। তো দর্শক, নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে, এই বক্তব্য থেকে বোঝা যায় যে নির্বাচন এত সহজে হবে না, বরং নির্বাচনের তফসিল ঘোষণা হলেই যে নির্বাচন হবে সেটা নয়। যেমন নির্বাচনে এই প্রচার প্রচারণার মধ্যে বিএনপি মারামারি করলো, রক্তারক্তি করলো, লাশ ফেললো, এভাবে কি নির্বাচন হতে পারে? না, তখন নির্বাচন স্থগিত হতে বাধ্য হবে। ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই যে বক্তব্যটা, এটা ইম্পর্টেন্ট। আল জাজিরাকেও সেম কথা বলেছেন, এখনো আবার সেম কথা বলেছেন, এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেম কথা বলেছেন। এটা থেকে বোঝা যায় যে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা তার নীতিতে অটল আছেন, আগের অবস্থানে অটল আছেন। বিএনপির হুমকি ধমকি বা বিএনপির রোডম্যাপ চাওয়া, এতে তিনি এক চুলো নড়েন নাই। আর ডিসেম্বর থেকে নির্বাচন, জুনের মধ্যে নির্বাচন হওয়াটা কন্ডিশনাল, ঐক্যমত হতে হবে। আর ঐক্যমত যদি হয়ও নির্বাচনের পরিবেশে যদি বিঘ্ন ঘটায় তাহলে তো আর নির্বাচন কন্টিনিউ করার সুযোগ নেই, এটা তো যে কেউ বোঝে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা অনেক। নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ, ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করে। দেখুন, পুলিশ সংস্কার করা, পুলিশ কি আদৌ পরিবর্তন হয়েছে? না, পুলিশ এখন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এবং পুলিশ এখনো ঘুষ খাচ্ছে। এই পুলিশ সংস্কার করে একটা সুন্দর বাংলাদেশ, সুষ্ঠু একটা পরিবেশ নিশ্চিত করতে হলে যথেষ্ট সময় লাগবে এবং তার আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ধরা দিতে পারে, কারণ দেখেন, একদিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকদের মেয়র ঘোষণা করছে সরকার বা ইসি, অন্যদিকে এতে আইনি ত্রুটি প্রমাণিত হয়েছে, যেখানে ছলচাতুরি করে মেয়র ঘোষিত হয়েছেন, গেজেটেড হয়েছেন। এখন শপথ নিলেও সমস্যা, না নিলেও সমস্যা, তখন কি হবে? তা শেষ পর্যন্ত বিএনপি বাধ্য হবে যে না, পরিবেশ যা ঘটছে তাতে বরং আবার স্থানীয় সরকার নির্বাচনটা হোক, বরং এটাই ভালো। এভাবে বিএনপি বাধ্য হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের দিকে আসতে। প্রধান উপদেষ্টা বলেন, মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সেই ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং কারো দ্বারা ব্যবহৃত হবেন না, সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনে নিজেদের নিয়োজিত করবেন। তিনি বলেন, ভবিষ্যতে কখনোই যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্য কাজে ব্যবহার না করে, সেজন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের এই সময়টা অনেক কঠিন, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তির জন্য কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে। এখন বিএনপি আবার সে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে।
তারা তো অস্থিতিশীল করবে। এর মানে নির্বাচন এত সহজে হবে না, বোঝা গেল। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমি আগেও বলেছি আমরা একটি যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করে যাচ্ছে। একে প্রতিহত করার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমরা তো খালি চোখে আওয়ামী লীগের সন্ত্রাস বা আওয়ামী লীগের যে ভয়ানক থাবা এটা দেখি না, কিন্তু ইউনূসের চোখ তো আর আমাদের খালি চোখ না। ইউনূসের চোখ সামনে পেছনে উপরে নিচে অনেকগুলো। তিনি সবকিছু দেখেন যে ভারত কিভাবে ইরিটেট করছে, কিভাবে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বন্দোবস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা অনেক ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নামতে আসতে দেখেছি। এসব পরিস্থিতি আপনাদের অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আশা করি এরকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতে আপনারা কাজ করে যাবেন। হ্যাঁ, যতটুকু উন্নতি হয়েছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ছাড়াই পুলিশের, এটা অভূতপূর্ব। এটা ডক্টর ইউনূসের লিডারশিপের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে যোগ্য নেতৃত্ব, তার একটা আউটপুট। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ মানুষের বন্ধু, পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে। প্রথমবারের মতো এবার পুলিশ সপ্তাহ ধর্মীয় নেতা, সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমি জানতে পেরেছি। এই বৈঠকে পুলিশের উপর জনসাধারণ প্রত্যাশা নিয়ে আলোচনা হবে। আমার প্রত্যাশা হলো এটি যেন চলমান থাকে। এর আগে ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্দেশ মানতে যে পুলিশ জনরোষে পড়েছে, এই কথাটা প্রফেসর ইউনূস বলেছেন। অ্যাবসলিউটলি রাইট। তো এই জন্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। আবার পুলিশ দুর্নীতি করতে পারবে না, ঘুষও খেতে পারবে না। এজন্য সামগ্রিকভাবে পুলিশি ব্যবস্থার সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের আগে নির্বাচনের নামও যে মুখে উচ্চারণ করতে দেওয়া উচিত না, এটা স্পষ্ট, এটা জনগণ বুঝে, এটা বাস্তবতা।